আসসালামু আলাইকুম। আমি চিকিৎসক মোহাম্মদ নুরজামাল, ন্যাচারাল মেডিসিন অভিজ্ঞ। তো আমাকে অনেকে জিজ্ঞেস করে, টেস্টোস্টেরন হরমোন কি শুধু পুরুষদের শরীরে থাকে, না নারী পুরুষ উভয় শরীরে থাকে? হ্যাঁ, টেস্টোস্টেরন হরমোন নারী পুরুষ উভয় শরীরে থাকে, তবে পুরুষদের তুলনায় নারীদের শরীরে খুব সামান্য মাত্রায় থাকে। বলা যায় নারীদের তুলনায় পুরুষদের শরীরে ৮ থেকে ১০ গুণ বেশি থাকে। তো এই টেস্টোস্টেরন হরমোন পুরুষদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ হরমোন। বিশেষ করে শরীরের ভারসাম্য, হাড় এবং পেশির গঠন এবং যৌন চাহিদা সৃষ্টির জন্য বা আগ্রহের জন্য খুব অপরিহার্য একটা হরমোন। তো এই হরমোন যেমন খুবই উপকারী, হরমোনের স্বাভাবিক মাত্রা থেকে অতিরিক্ত বেড়ে গেলে কিছু লক্ষণ দেখা দেয়, আবার কমে গেলেও কিছু লক্ষণ দেখা দেয়। তো স্বাভাবিক তুলনায় অতিরিক্ত মাত্রা বেড়ে গেলে কি কি লক্ষণ দেখা দিতে পারে? পুরুষদের স্তনবৃত্ত অতিরিক্ত অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে, মহিলাদের মতো স্তন আকার ধারণ করবে, গাইনোকোমাস্টিয়া যেটাকে বলে, অতিরিক্ত যৌন চাহিদা সৃষ্টি হবে, প্রস্টেট গ্ল্যান্ডটা অনেক বড় হয়ে যাবে, ফুলে যাবে, শরীরের একটা অস্থিরতা ভাব সৃষ্টি থাকবে, অনিদ্রা, ঘুম হবে না। টেস্টোস্টেরন হরমোন স্বাভাবিকের তুলনায় কমে গেলে কি কি লক্ষণ দেখা দেয়? যৌন চাহিদা একেবারেই কমে যাবে, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বোধ কমে যাবে, শুক্রাণু স্বল্পতা দেখা দিবে, বিষণ্ণতা, শরীরের মধ্যে একটা বিষণ্ণতা কাজ করবে, ভয় কাজ করবে। এখন এই টেস্টোস্টেরন হরমোন নারীদের ক্ষেত্রে, নারীদের ডিম্বাশয় থেকে খুব সামান্য পরিমাণ নিষিদ্ধ হয়। তো নারীদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন খুব বেশি মাত্রায় বেড়ে গেলে কিছু লক্ষণ দেখা যায়। নারীদের বুকে, পিঠে, ঘাড়ে, মুখে অবাঞ্ছিত লোম দেখা দিবে, অস্বাভাবিকভাবে লোম সৃষ্টি হবে, ঘাড়ের মধ্যে কালো কালো দাগ দেখা দিবে, পিসিওএস, পলিসিস্টিক ওভারি সিনড্রোম দেখা দিবে, যা বন্ধ্যাত্বের একটি প্রধান কারণ। বন্ধ্যাত্ব যারা আছে তাদের জন্য পিসিওএস একটা প্রধান কারণ। মাসিকের অনিয়ম, অনিয়ন্ত্রিত মাসিক দেখা দিবে। তো এই টেস্টোস্টেরন হরমোন শুধু পুরুষদের শরীরে না, এটা নারী পুরুষ উভয় শরীরে থাকে, তবে নারীদের তুলনায় পুরুষদের শরীরে অনেক বেশি থাকে। যে সমস্ত খাবার খেলে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পায়: জিঙ্ক ও ম্যাগনেসিয়াম যুক্ত খাবার, যেমন বাদাম, ডিম, বীজ, গোটা শস্য; ভিটামিন ডি যুক্ত খাবার, যেমন স্যামন মাছ, টুনা মাছ বা তৈলাক্ত মাছ; অ্যাভোকাডো, এতে বোরন থাকে যা হরমোন উৎপাদনে সাহায্য করে; রসুন ও লেবু, এগুলো কর্টিসলের মাত্রা কমিয়ে টেস্টোস্টেরন হরমোন উৎপাদনে সহায়তা করে; পেঁপে, এতে থাকা এনজাইম ও অ্যান্টিঅক্সিডেন্ট হরমোনের ভারসাম্য বজায় রাখে। কিছু ব্যায়াম আছে যে ব্যায়ামগুলো করলে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধি পায়। চাপ কমানো, অতিরিক্ত চাপ এবং স্ট্রেস হরমোনের ভারসাম্য নষ্ট করে, তাই চাপ কমানোর চেষ্টা করুন। এছাড়া কিছু মেডিসিন সাপ্লিমেন্ট আছে যেগুলো টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধি পায়। ধন্যবাদ, ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।